মুরব্বী, এটার লেগে সবাই খুব প্যারেশান না? ঠিক আছে, হয়েছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। একবার যদি ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ আর ছাড়তে মন চায় না, ঠিক কিনা? আল্লাহর খেলা তো কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ। এটার প্রমাণ 5ই আগস্ট পাওয়া গেছে নাকি যায় নাই? কতবার বুঝানো হলো যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না, কথা শোনানোই গেল না, কিন্তু আল্লাহর ধরা মন ধরা রান্না করে ভাতগুলো খাইতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, ঠিক কিনা কন? মনে রাখা লাগবে, নবী যেমন সেরা, আমাদেরকে উম্মতদেরকে হতে হবে সেরা উম্মত। এই সেরা উম্মত হতে গেলে ঝামেলা আসবেই, টিটকারি আসবে, মস্কারা আসবে। ইসলামী আন্দোলনে যখন আপনি ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চাইবেন, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যখন চাইবেন, মনে রাখবেন মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা? হাত তুলে দেখান। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে এই জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমানগুলো আইন মানে না। এই ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। সুতরাং আলেমরা জেগে উঠেছে, দাবাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। তাহলে আমার নবীর মনটা কি নরম না গরম? সবাই বলেন, বুঝে শুনে বললেন, নরম না গরম? এই তো ভুল করলেন। আমি বলছিলাম মুসা নবীর জালালি, ঈসা নবীর জামালি। নবীর ভিতরে দুইটাই আছে, গরমের জায়গায় গরম, নরমের জায়গায় একসেটিয়া নরমও না, একসেটিয়া গরমও না। যেখানে যা দরকার আমার নবী সেইটা, ঠিক কিনা বলেন? এখন ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? তখন আমরা একেবারে চিকন কথায় চলে আসছি। এখন গভীর মনোযোগ দিয়ে না শুনলে আপনি বুঝবেন না। ওই জমানায় ১,৫০০ বছর আগে বংশাবলী মানুষ যারা, যেমন আমাদের দেশে এখন বংশ আছে, যেমন সুজন ভাই হলো লাট। সুজন ভাই কি? লাট। তারপরে ভুইয়া আছে, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, আছে না এরকম? কথা বলে আছে না কি নাই? তাইলে এইরকম বংশ আছে। ওই জমানায়ও দামি দামি বংশ যারা, উমাইয়া, কুরাইশ, বনু হাশিম, বনু কেনান, বনু তামিম, সুবহানাল্লাহ কয় না? নবীর বংশ ছিল সবচেয়ে সেরা। এই বংশের নাম হলো কুরাইশ। কুরাইশ ভিতরে আবার অনেকগুলো ভাগ ছিল, নবীর ভাগটা হলো আরও সেরা, এটার নাম হলো বনু হাশিম। সুবহানাল্লাহ বলবেন না? ওই জমানায় যখন কোনো, খুব খেয়াল, ওই জমানায় যখন কোনো বাচ্চা কাচ্চা জন্ম নিত মায়ের ঘরে, বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াইতো না। কথা কি বুঝছেন? বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াইতো না, যারা বংশাবলী মানুষ, যারা দামি মানুষ। তখন বাচ্চা খাবে কি? তৎকালীন জমানায় এখনও আছে, মক্কার পাশে একটা শহর আছে তায়েফ। কিয়েফ? এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা, আইসা টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতো, দুধ টুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কিশোরগঞ্জের যে রুটটা, যেই জায়গা থেকে পাকুন্দিয়ার থেকে আসছে, ওই জায়গাটার নাম কি? কটিয়াদি। আহা, সহজ কথা। কিশোরগঞ্জ রোড যেখান থেকে পাকুন্দিয়ার দিকে আসছে, এই জায়গাটার নাম কটিয়াদি না? তো মনে করেন এই পাকুন্দিয়াটা হইল মক্কা, পাকুন্দিয়া কি, আর ওই কটিয়াদি হইল মনে করেন তায়েফ। এখন এই নবীজি জন্মগ্রহণ করেছেন মক্কায়, তায়েফের মহিলারা আইসা ওই দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে যাইতো, দুধ টুধ পান করে আবার না টাকার বিনিময়ে দিয়া যেত। এখন নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে,
তায়েফ থেকে একদল মহিলা, অর্থাৎ কটিয়াদি থেকে একদল মহিলা আসবে পাকুন্দিয়া মক্কায়। কথা কি বুঝে আসছে? আসবে কোত্থেকে? কথা কয় না, কোত্থেকে আসবে? আসবে কই? মক্কায়, পাকুন্দিয়া মানে মক্কা। এখন কটিয়াদি থেকে যখন রওনা দিছে, কটিয়াদি থেকে আসার পরে একটা বাজার পরে 5 কিলোমিটার দূরে, এটার নাম কি? হ্যাঁ, মঠখোলা। এই মঠখোলা আসার পরে এখন পেছনের দিকে তাকাইয়া দেখে সব মহিলা আছে, একজন নাই। রওনা দিছে তো একদল, মঠখোলা এসে পিছনে ফিরে দেখে একজন নাই। একজন মহিলা ছিলেন, দেখে এই একজন তো নাই। কয় কে নাই? আমার লগে দেওয়া ছিল। আরে কো নাম ক? তার নাম হইল হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মঠখোলা এসে যখন দেখছে একজন নাই, তো সবাই মিল্লা বুদ্ধি করতেছে আমরা কি চলে যাব নাকি হালিমার জন্য দাঁড়াবো। তো সবাই কয় এক লগে রওনা দিছি, পাকুন্দিয়া যাব। মঠখোলা আইসা ও পিছনে পড়ে গেছে, একটু দাঁড়াই আমরা, ও আসো একসাথে নিয়ে যাব। এখন মঠখোলা অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, বারবার তাকাইতে আছে, হালিমার আর খবর নাই। সবাই চিন্তা করলো সন্ধ্যা হয়ে যাইতেছে, শীতের সন্ধ্যা, কোন সময় একেবারে সূর্য ডুবে যায়। ওইরা বংশাবলী মানুষের বাচ্চা, রাতের বেলা তারা দেয় না, না দেয়, চলো আমরা চলে যাই। সবাই আসছে পাকুন্দিয়া। পাকুন্দিয়া আইসা কে কমিশনার, তারপরে কে পৌর মেয়র, কে আপনার এমপি, কার বাড়ি 5 তালা, কে জাপান থাকে, কে আমেরিকা থাকে পয়সাওয়ালা, কে বড় ব্যবসায়ী, কার পেট্রোল পাম্পের মালিক, এরকম দেখা দেখা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে সব তায়েফের মহিলারা রওনা দিছে। ফেরত যাইতে আছে আপনার কটিয়াদির দিকে। যেই মাত্র কি নাম না মঠখোলা গেছে, গিয়ে দেখতেছে তারা যাইতে আছে আর হালিমা, কথা কয় না, তারা হালিমা এটা কই তৈব না, এটা তারা কি হালিমা এই ক্রস করছে মঠখোলা। হালিমা দেখে সবার কুলের ভিতরে একটা একটা বাচ্চা ওয়া 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 করে কান্দে। তা হালিমা কয় এই তোমরা কি বাচ্চা লইয়া পড়ছো? কয় তোমার লেগে বইয়া থাকবো, মঠখোলা তোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আসতাম না, তোর খবর নাই মাত্রা মার্খা একটা উঠ লইছত কই থেকে, এটা আগায় না আডা না কিচ্ছু না, এটা লইয়া আইসস কই থেকে, পেছনে পড়ে গেছ, আমরা সব বাচ্চা লই আইছি। হালিমা কয় আর বাচ্চা নাই? হালিমারে সব বান্ধবীরা কইতেছে একটা বাচ্চা আছে। কয়টা? কথা কেন কয়টা? একটা মাত্র বাচ্চা আছে, তবে বাচ্চাটার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা তো বাচ্চা আনি 2টা টাকার জন্য, তো যেই বাচ্চার বাপ নাই এই বাচ্চার না কি করবো, এই জন্য আমরা খবরও নেই নাই, আমরা খুঁজও নেই নাই, আমরা আনিও নাই, আমরা সব ধনী ধনী বাচ্চাগুলো নিয়ে আসছি। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল খুব হিসাবি। হিসাবি হওয়া খারাপ না, কিন্তু আমাদের দেশে হিসাবি মহিলা থাকা ভালো, কিন্তু আমাদের দেশে এরকম মহিলা আছে অসভ্যের হেডকোয়ার্টার আছে নাকি নাই? যেমনি চুপ করে রয়েছেন মনে হয় নাই, আপনার এলাকায় বোধ হয় নাই। না দাউদকান্দিও সুবিধা, দাউদকান্দি মাহফিলে যখন কইছি এরকম অনেক মহিলা আছে অসভ্য, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি। আমি এটা করতেন গেছেন কীর্তেন, আপনার জিজ্ঞেসি এটা আপনার ঘর, আপনার ঘরের কথা বার করে দিয়েছেন, হুজুর এটা আর গোপন রাহাম কত, তাই আমার আংরা বানাই লেছে। তা আপনি কি আরে কোন কি কহ সাংঘাতিক খারাপ, এরকম সাংঘাতিক মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? ওখানে জায়গা মতোই আছে, ঠিক কিনা কম যেটা কন্যা উজুবিল্লা। এখন হালিমা মনটা বড় একটু হিসাবি, হিসাব করে, গরিব মানুষ তো হিসাব করে চলে। হালিমার স্বামী কইতে আছে চলো বাচ্চা যখন একটা আছে, এটা বোধহয় আমরার কপালই আছে, আমরা গিয়া লই আই। আর হালিমা বলতে আছে গরিব মানুষ, এই বাচ্চার না কী করবো, আমরাও গরিব, বাচ্চার বাপ নাই, মাও গরিব, চলেন বাচ্চার দরকার নাই। হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমারে আনছে পাকুন্দিয়া, অর্থাৎ মক্কা। কই আনছে? কথা কয় না দেখি। মক্কা আইসা দেখে যে কাবা ঘরটা, কাবা ঘরের কিনারে হুজুর দাঁড়াই রয়েছে। মনে করেন আপনার ইমাম সাহেব হুজুর আছে না, কেন ওই মসজিদের সামনে দেখে যে ইমাম সাহেব হুজুর দাঁড়াই রয়েছে। তো দাঁড়াই রয়েছে পরে জিজ্ঞিত হুজুর বাড়ি গো, বাড়ি কইছি এই আলাপ নাই, এই এলাকা তো যে 25 বছর দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি পুরো এলাকা, বাড়ি কইছি গানের দরকার নাই, সব চিনি, কি হয়েছে কার ঘর লাগবো কর। এই গ্রামও বিলে একটা ঘর আছে, এবার নাম বিলে ছিল আবদুল্লাহ, উনি বিলে দুনিয়াতে নাই, ওনার একটা সন্তান আছে মোহাম্মদ। করি এই আবদুল্লাহ ভাইসাবের কথা কর, ওই যে ঘরটা এটাই তো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী
আস্তে করে ঘরের সামনে গেলেন। হালিমার সাথে তিনজন মানুষ, হালিমা, হালিমার স্বামী আর হালিমার দুধের বাচ্চা, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? কথা কয় না কি নাম? আবার হালিমা হালিমার স্বামীরে কয়, স্বামী গো, এই ঘরটার ভেতরে কোনো পুরুষ নাই, একমাত্র মহিলা, আপনি আব্দুল্লাহরে কুলি নিয়ে একটু দাঁড়ান, আমি মহিলার ঘরে, মহিলা মানুষ যাই, দূর হবে না। হালিমা তুসা দিয়া আম্মা জান আমেনার ঘরের দরজায় দাঁড়াইলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে রে, কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? হালিমা তুসা দিয়া। কয় চিনলাম না। কয় চিনবেন না, আমার বাড়ি তায়ে। আমেনা ডাক দেয়া কয়, ও হালিমা, কেন তুমি দরজায় দাঁড়িয়ে সালাম দাও? হালিমা ডাক দেয়া কয়, আমেনা গো, শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা আছে, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম, শুনলাম আপনার ঘরে বাচ্চা আছে, এই বাচ্চাটার খবরে এসেছি, আপনি অনুমতি দিলে আমি ঘরে ঢুকতে চাই। হালিমা ডাক আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্নার শব্দ শুনলাম, কত মানুষ আসলো আর গেল, আমার ঘরে কেউ খবরও নিল না, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা। ও হালিমা, হালিমা গো, তোমার বুঝি আমার মুহাম্মদের জন্য মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বসে আছে বিছানায়, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চাটার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, মন চাইলে নেব, নাও নিতে পারি, তবে বাচ্চাটার একটু দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে? কেমনে দেখবো? রুমাল দিয়ে যদি মুখ ঢাকা রাখো। আমেনা আবার টান দিয়ে মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক মানুষের সন্তান দেখেছি, যেই মাত্র আমেনা পর্দাটা টান দিয়া সরাইল, আমি তার কুলের দিকে তাকাইলাম, খোদার কসম, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। এমন সুন্দর বাচ্চা মানুষের হয়, এটা আমার জানা ছিল না গো আমেনা। এটা এমন সুন্দর বাচ্চা, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা আমেনার কুলের ভিতরে শুয়ে শুয়ে হাসতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। সকল পৃথিবীর মানুষ একমত হয়ে গেছে। ডাক দেয়া কয়, হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এমন সুন্দর বাচ্চার দেখো নাই? জবাব নিয়ে যাও, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। বানাই তো নাই, তুমি দেখবা কেমনে? বানাইলে না দেখবা? আবার আমার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চাটার দেখি অপলক নয়নে তাকিয়ে আছি, আমার পলক পড়ে না, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। বাচ্চারা চোখ বন্ধ করে করে ঘুমায়। আমার মন চাইলে আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি বাচ্চাটা আমার একটা নজর দেখতো, খোদার কসম, আমি কাউকে কিছু বলি নাই, মুখ ফুটে কোনো শব্দও করি নাই। যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি, বাচ্চাটা যদি আমারে দেখতো, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম তার বন্ধ চোখের পাতাটা মনে হয় টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। বাচ্চারা তার দুইটা চোখ খুললেন। আমি আমেনার দিকে তাকাইলেন, আমি অবাক বিশ্বাস হালিমার দিকে তাকাইল। হালিমা কয়, আমি তো আগেই তাকিয়েছিলাম, বাচ্চারা এবার যখন আমার দিকে তাকাইছে,
বাচ্চারাও পলক ফেলে না, আমিও পলক ফেলি না। হঠাৎ করে আমার মনে হইল বাচ্চারা কি বুঝলো জানি না, ঠোঁটের কোনাটা বাঁকা করে ছোট্ট বাচ্চা একটা হাসি দিল। হাসির সাথে মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, স্বামী আমার, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই। এই বাচ্চা ফেলাই আমি যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন বাচ্চাটারে নিয়ে যাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা গো, মন চাইলে নিয়ে নাও, আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চাটারে আমার কুলে দাও। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া কয়, হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চা সম্পর্কে তোমার ধারণা নাই। এই বাচ্চারা 10 মাস 10 দিন যখন আমার পেটে ছিল, খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়, ঘুমাইতে পারে না। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে সন্তান আছে নাকি না। ও হালিমা, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, খোদার কসম, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। জন্মের আগেই তার বাপ হারাইছে, তে যখন দুনিয়াতে আসছে একটা কাগজের খেলনা কিনে দিতে পারি নাই। আমি তারে আদর করে বাজার থেকে কোনো জিনিস এনে দিতে পারি নাই। আমার মনটা বড় খারাপ। সে ঘুম পাড়াইলে ঘুমাই থাকে, কাঁদে না, নড়াচড়া করে না। দুধ খাওয়াইলেও যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো। এই বাচ্চাটারে রুমের ভিতরে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে গোসলখানায় ঢুকেছি গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে কখনো নড়ে না। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, দেখলাম ঘরের ভেতরে শুনলাম নড়াচড়ার আওয়াজ হয়। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ঘরের ভিতরে কি নড়ে? আমার মোহাম্মদ নড়ে না। জানালা ফাঁক করে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। আমার মোহাম্মদ ওই তারা ধরতে চায়, পূর্ণিমার চাঁদ ধরতে চায়। হালিমা, আমার সন্তান বড় আজব সন্তান গো, তোমার কাছে আমানত। হালিমা কয়, দাও আমানত। এবার বিসমিল্লা বলে হালিমার কুলির ভিতরে যখন নবীকে শোয়াই দিলেন, হালিমা কয়, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র মোহাম্মদকে আমি কুলে নিলাম, আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে, কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমার নিজের ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম, খোদার কসম আমি হালিমা টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী, আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি রওনা দেই। এখন আমরা উটের পিছনে 60 জন। কয়জন? আগে ছিল কয়জন? এখন মোহাম্মদ সহ হয়ে গেছে 60 জন। হালিমা কয়, যেই মাত্র উটের পিছনে উঠলাম, উট এখন এমন করে দৌড়ায়, বসেও ধরেও বসে থাকতে পারি না।
ওই যে কি জায়গার নাম মঠখোলা পর্যন্ত ওদের সাথে দেখা হয়েছিল। মঠখোলা ওরা যায় আর আমি আসতেছি। মঠখোলা পার হইয়া সামান্য একটু সামনে গেছে, ওরা থমকে দাঁড়িয়েছে। তারা পিছনে তাকাইয়া দেখে হালিমার উঠটা দৌড়াইয়া তাদেরকে পেছনে ফালাই দিতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, পাকুন দিয়া গিয়ে উঠ বদলাইছো নাকি গো হালিমা? ওই উঠ কি আগের উঠটা না? কয়টা তো আগের উঠ। কই মিথ্যা কথা বইল না। এই উঠ কোন উঠ বলো? যাওয়ার সময় এখানে দেখা হইল, আমরা তখন আগাইলাম, তুমি পেছন দিক দিয়া ধরে ফেললা। এই উঠ কোন উঠ? এটা নিশ্চয়ই বদলাইছো, নাইলে উঠ এমনি দৌড়ায় কেন? হালিমা ডাক দেয়া কয়, দোনেও আমার বান্ধবীরা, আমার সইয়ারা শোনো, উঠ কেন এমনি দৌড়ায় আমি জানি না। কয় জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ফালাইয়া কয়, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। পাকুন্দিয়ার মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বড় দামি নবীরে, সেই নবীর আমরা উম্মত। সুতরাং মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না। এই ভারতীয় উপমহাদেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, হযরত শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, সারসিনার আবু জাফর এবং এই এলাকার হক্কানি পীর মাশায়েখেরা ইসলাম নিয়ে এসেছে। মনে রাখবা, এই জনপদে কোনো নবী আর রাসূল আসে নাই। আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা, বীর মুজাহিদেরা আমার এই জমিনে ওই হিন্দু থেকে নেংটির বদলে লুঙ্গি পরাইয়া, হরে রামের জায়গায় কলমা পরাইয়া, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখাইয়া এই হিন্দু মানুষগুলাকে ওই বড় বড় মুজাহিদেরা মুসলমান বানাইছে, ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আফসোস হচ্ছে, এই বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখেরা যেখানে ঘুমিয়ে আছে, আল্লাহর ওলিরা বীর মুজাহিদেরা যেখানে ঘুমিয়ে আছে, ওই কবরকে কেন্দ্র করে মাজার বানাইয়া একদল অসাধু মানুষ গাঞ্জা হেরোইনের রাস্তা বসায়, ঠিক কিনা বলো? আমরা সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভণ্ডের বিরোধিতা করা আর হক্কানি পীরের বিরোধিতা করা দুই জিনিস, ঠিক কিনা বলেন? বাংলাদেশের শতকরা 92 জন লোক মুসলমান, তারা কখনো হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা বীর মুজাহিদের বিরোধিতা করে না। আবার যারা ওই বীর মুজাহিদকে কেন্দ্র করে ভণ্ডামির আসর বসায়, তাদেরকেও বরদাস্ত করে না। সুতরাং এই বাংলাদেশ 5ই আগস্টের পরে নতুন করে আবার যেহেতু স্বাধীন হয়েছে, আজকে মিম্বারগুলো যখন কেঁপে উঠেছে কোরআনের আলোচনায়, মাহফিলের মঞ্চগুলো যখন আজকে গর্জে উঠেছে, মানে রাখতে হবে এই বাংলাদেশে ভণ্ডামির জায়গা হবে না। হক্কানি পীর মাশায়েখের আমরা বিরোধী না, আমরা চাই তাদের সাথে থেকে আমরাও যেন দ্বীনের মুজাহিদ হতে পারি, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, তিনি যদি না আসতেন, এই ভারতীয় উপমহাদেশের মানুষেরা হয়তো ইসলামই পাইতো না। শাহপরান উনি যদি না আসতেন, হয়তো ইসলাম পেত না। আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি, সারাটা রাত, যত রাত হয় তত মাজার জমে বেশি।
ঠিক কিরকম? হচ্ছেটা কি মাজার কেন্দ্র করে? ওদিক দিয়ে গাজার আসর বসে গেছে, বেড়া বেড়িয়ে গুল দিয়ে লাগিয়ে বইয়া রইছে। কার খবর কেড়ায় এটার কোনো খবরও নাই। কার বউ কার লগে, কার জামাই কার বউয়ের লগে কোনো খবর নেই। একটা বেফানা যাইতে আছে, ঠিক কিনা? এগুলো ইসলাম সমর্থন করে না। মনে রাখবা, আমি বলেছিলাম পানির উপর দিয়ে হেঁটে যাওয়া বুজুর্গি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া বুজুর্গি না। বুজুর্গি হলো শরীয়তের পুঙ্খানুপুঙ্খ আমল করা, এটা হলো প্রকৃত বুজুর্গি, ঠিক কিনা বলো? আল্লাহর ওলির কাছে একবার গেছে, গিয়াসে রাখো হুজুর কত ফির সাহেবে কত বুজুর্গি দেখায়, আমরা এত বড় ফির, কোনো বুজুর্গি তো দেখলাম না। আপনার কোনো কেরামত টেরামত নাই? হুজুর কো অনেকগুলো আছে, তুমি বোধহয় খেয়াল করছো না। কয় কি কেরামত? কয় তুমি মুড়ি দিয়েছো কয় বছর? কয় হুজুর আমি আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর। কয় বছর? আমার এরকম কথা কি বোঝা যায়? হ্যাঁ মার্শাল্লাহ, উনি বোধহয় বুঝে না। হ্যাঁ শিশু মার হাবা কানা জোরো কানা মার হাবা। তো হুজুর শিখেছি, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর। শুনেন, হয়তো 40 বছর আমার কোনো কেরামত দেখছো না? জি না হুজুর। কত মানুষ কত কেরামতি দেখায়, কিন্তু আপনার একটা কেরামতও দেখলাম না। 40 বছর এসে মুড়ি দিয়েছ? কহ তুমি কি আমার লগে অনেকদিন একলগে ছিলা? জি হুজুর অনেক সময় 3 মাসও একলগে ছিলাম। আচ্ছা বাবা, তুমি কি কোনোদিন আমারে দেখছো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি জামাতে 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই? তুমি কি এইরকম কোনোদিন দেখছো আমারে? হুজুর অনেক কিছু দেখছি, শৈলবালানা দেখছি, কাশ উঠতে দেখছি, তারপরে আপনার ঠান্ডা লাগতে দেখছি, কিন্তু আমি যতদিন আপনার কাছে মুড়ি দিয়েছি আর যতবার আপনার কাছে আইছি, কোনোদিন আমি আপনার জামাতে নামাজ না পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছাইড়া দিয়া কয়, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? ঠিক কিনা কন? এর চাইতে বড় কেরামত কি দেখতে চাও? এর চাইতে বড় কেরামতের আর দরকার আছে? 40 বছরে জামাতে নামাজ কাজা করি নাই, এইগুলা কেরামত হয় না। আর তোমার কাছে কেরামত হয় কোনটা? ওই হেইটা কইয়া লিতাম কথাটা কই নাই আর আইনা নাই। এক বেডি আর তার শাশুড়ি, বউ আর কথা কি বোঝা যায়? বউ আর শাশুড়ি দুইজনে মিলে অলি হইছে। বউ অলি, শাশুড়িও অলি। তো মানুষে গিয়া কয়, কি দেখো তোমরা মিলে হরি বউ অলি হইছ, কেন কি আর জন্য নতুন কবে দিয়েছে? এটা কথা শুনে গেছে কেন কথা? কয় তোমরা যে অলি লক্ষণ কি? কয় লক্ষণ হইল আমরা দুইজনে যদি একটা কথা কই, আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই, হয় আমার শাশুড়িরটা হয়, না হইলে আমারটা হয়, এর বাইরে কোনো কথা নেই। আরে কও কি তোমরা কি এইরকম অজ্ঞাইছ? কয় হয় এইরকম অজ্ঞাইছি আমরা। আমি আর শাশুড়ি যেটা কই, হয় আমারটা হইব, না হইলে শাশুড়িরটা হইব, এর বাইরে কোনো কথা জানো। কয় কীরকম একটা উদাহরণ দাও স্যার? কয় সেই দিন পশ্চিম ফাড়া ভাবির বড় ভাব চইব, আমি কইছি জি হইব, হরিয়ে কইছে ফুট হইব, আমারটা উঠছে। তো সকলে কয় অয় তো দুইটা, আর হিজড়া হইলে পারে আর কি। আরে অয় তো দুইটা, তো তোমরা বুদ্ধি করে দুইজনে কেউ দুইটা, তো ওই বোধ একটা ওই বই তো অলি আইটা আবার কেরামতির কি আছে এটা? তা বাংলাদেশের মানুষের বুঝাইব কারা? ওই ঠাডা ফুড়া বকা মরছে, হুজুরের কেরামতি বাড়ছে, ঠিক কিনা কও? আমি যেটা বলছিলাম শুরুতে, শরীয়তের বাইরে কোনো কেরামতি নাই, ঠিক কিনা কও? ইসলামের বাইরে কোনো কেরামতি নাই। একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, এই মানুষটা যদি কিশোরগঞ্জের উপরে দিয়া একটা ফাঁকা হাত গুলাইতে গুলাইতে উড়ে উড়ে যায়, তে বন্ড হইতে পারে, তে জাদুঘর হইতে পারে, সে আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক কিনা? যার নামাজ নাই, যার রোজা নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, খুশিদা নাই, তার আবার কি এর ওলি? তুই আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া, তুই আগে মানুষ হইয়া তুই, এরপরে না তুই অলি, ঠিক কিনা কও? আরে নামাজ রোজা নাই, ইবাদত বন্দেগি নাই, তে মাইদিকে ভুচ্ছুরই অলি ভাইয়া বাড়ি বাড়ি বসে খাড়াসের দল কহান সারা বছরের দেহা নাই, তে আটকা কই জানি ভাগ্যে গেছে গা। কয়দিন পরে জট মট লইয়া খেতা মেতা গাও দিয়া আইয়া সেটা দেশ উঠছে। কয় কিতা? কয় অলি। বাংলাদেশ শুনেন, বাংলাদেশও সব কিছুর সার্টিফিকেট আছে। আপনি যদি কোন 5 পাস করছি সাই সার্টিফিকেট তো দেহান লাগবো। আপনি যদি কোন মেট্রিক পাস দেখি সার্টিফিকেট, আপনি যদি কোন আমি দাওরা হাদিস দেখি সার্টিফিকেট, আপনি যদি কোন আমি কামেল পাস দেখি সার্টিফিকেট,
আপনি মাস্টার্স দেখি সার্টিফিকেট, বাংলাদেশের সব কাজে, আমি ব্যবসায়ী দেখি ট্রেড লাইসেন্স, আপনি কন্ট্রাক্টর দেখি লাইসেন্স, আমি ডাক্তার দেখি সনদ, এরকম সব কিছুর সার্টিফিকেট লাগে। একমাত্র সার্টিফিকেট লাগে না ওলি হইতে। এটা সাহস করে যদি কইয়া লাইতেন পারেন, আর বন্ডা যদি কয়টা লোকে লাগাই লাইতেন পারেন, ঠিক কিনা কও, কতখানা ঠিক কিনা? না ভাই সাহেব, এটা মস্কারার জিনিস না, এটা মজা মারার জিনিস না, এটা দাবি করার জিনিস না। ওলি কেউ দাবি করে হইতে পারে না, আল্লাহ তারে কবুল করে, ঠিক কিনা করে। ফাঁকনামির জায়গায় জানো, সব জায়গায় বুজুর্গি না, সব কিছু নিয়ে মস্কারা না, সব কিছু নিয়ে মস্কারা করা যাবে না। ইসলামের সাথে কোনো মস্কারা নাই, ইসলামে আটকা নাই। আরে গেলোকো কয়দিন পরে তে বাড়ি আইছে, গাও খাতা মেতা ফেসাইয়া, খাড়াসের গন্ধে লগে দিয়ে আটন জানা, বিড়ির গন্ধে তার বউয়ে সাইডা দিয়ে গেছে তার লগে, গান যায় বিড়িয়ে তার লগে সবসময় একটা বোমড়া গন্ধ ছুটটা থাকে। আসেনি এই কারবা অহন্তে অনেক দিন পরে আইসে তো মানছে, অহন তার লগে কেউ কয় কি তারে, আর তুই না মুরগা চুরির ধরা ফল নিফাত ছয়বার, তুই মানুষের হোমা চুরি করে সপ্প চুরি করে আলাস, তুই কইতে বুঝুনই আবার ইয়া দাঁড়িয়ে মুছের লেগে তোর ঠুট দেখা যায় না, তোর নমুনা কি তাই না, তোর এই নমুনা কি রে, হ্যাঁ রে ওলি 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 নাউজুবিল্লাহ কোন তো ভাই সাহেব, এটা কি মস্কারার জিনিস? তুই বেটা মুরগা চুরির ধরা পড়ছ, শর্মে ভাগ্যা গেছত গা, কখনো মাজারো টাজারো গাঞ্জা মাঞ্জা খাইয়া ঘুরিয়া গাইয়া তুই দাড়ি মুছে একটা ফেস লাগাইয়া তুই আইয়া সেটা বুচ্চুরে ইয়া ভাইয়া উঠছ, তুই অলি। তা আমরা দেশ যত অ্যাবনর্মাল তত বড় অলি। যখন দেখবেন যে গরমের ভিতরে খাতা গাও দিয়ে রাখছে তৈলেতে অলি, আর যদি কোনো মতো সব কাপড় খুললাম যায় তৈলেতে হইলে হগলতে বড় অলি, ঠিক কিনা ক? মাইনসে আবার কইতাছে আয় ফোলা ভাই শয়তানি করিচ্ছা, অনেক বড় অলি, ভিতরে অনেক কিছু আছে। আর আরেকবার ভিতরে কি আছে যে এটা ভিতরে আসিন তো এটা পরে বার করে লাগছে, ভিতরে আর কিছু নাই। ভাই আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহর অলি যারা, আল্লাহর অলি যারা এমনি আল্লাহর অলি হইছে না, এমনি আল্লাহর অলি হয় নাই। রেয়াজত করতে 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 জিব্বাটারে খানা দিছে না, শরীরটারে আরাম দিছে না, ফরজ নামাজ তো ছাড়ার প্রশ্নই উঠে না, তাহাজ্জুদ কাজা নাই, ঠিক কিনা? এমনি অলি হয়ে গেছে গা, এমনি অলি হইছে, এমনি তারা অলি হয় নাই, অনেক রেয়াজতের পরে তারা অলি হইছে। এই হক্কানি পীর মাশায়েখ যারা, আল্লাহর অলি যারা, আমরা কখনোই তাদের বিরোধিতা করতে পারি, প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করবো আমরা? বিরোধিতা কেন করবো? যারা আল্লাহর অলি তাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। তবে এই মাজারগুলোর ভিতরে যেখানে ভণ্ডামি হয়, বেসরা হয়, আপনার যেভাবে বাংলাদেশে অনেক জায়গায় মাজার ভাঙতেছে, এইভাবে মাজারগুলো ভাঙতে গেলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি। মাজার ভাঙ্গার চাইতে জরুরি হইল মাজার কেন্দ্রিক ভণ্ডামি বন্ধ করা, ঠিক কিনা? মাজার ভেঙে ফেলা জরুরি না, জরুরি হইল মাজার কেন্দ্রিক যে শিরক হয়, মাজার কেন্দ্রিক যে কবিরা গুনাহ হয়, এইগুলো বন্ধ করে দেওয়া, ঠিক কিনা কর? কারণ আপনি মাজার করছেন, আগে করতো মাজারও, তখন নইলে করবো বট গাছের তলে রেখে দো। আগে মাজার কেন্দ্রিক করতো, নইলে বট গাছের তলে যাইব গা, নইলে হাসপাতালের বারান্দার যাইব গা, নইলে সিফাসাবাদ বাস স্ট্যান্ডের এই কোনাটার ভিতরে গিয়ে খাইবো। এটা তো আমাদের মাজার ভাঙ্গা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো ইসলামের নামে ভণ্ডামিকে বন্ধ করা, ঠিক কিনা? তো মাজার ভাঙলেন, মাজার ভাঙলেন, তাহলে লাভ হইব কি? এখন এইরকম কোনো মানুষ শুনছেননি যে মাথার ভিতরে উকুন হয়েছে, এর লেগে দুঃখে ফুস দিয়া গলাটাকে চালাইছে, দাদা উকুন মাথার মধ্যে আর সকলবেলা যাওয়া হইব, এই দাওড়ান সকলবেলা মাথা হালাই দাম, উকুন হইল কি এর লেগা? এটা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষণ না। মাথা কেটে ফেলা উকুনের জন্য ঔষধ না, উকুনের ঔষধ দিয়া উকুন মেরে ফেলা এটা হলো আসল চিকিৎসা। মাথা কেটে ফেললে তো সবই শেষ। মাজার ভাঙ্গে ফেলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মাজার কেন্দ্রিক শিরক, বেদাত, কবিরার এই গুণাগুলা বন্ধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন। আমি সুজন ভাইকেও বলবো, এই এলাকার যারা আছেন সবাইকে বলবো, সুন্দর করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন জায়গায় জায়গায়,
তাদেরকে কেন্দ্র করে কখনোই কোনো ভণ্ডামি যেন হইতে না পারে, কোনো গানের আসর যেন হইতে না পারে, কোনো মেলা যেন হইতে না পারে, কোনো পূজা যেন হইতে না পারে, কোনো সেরেক সাজদা যেন না হইতে পারে, এইগুলো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। 33 বছর, কয় বছর উনি দি কয় না, 33 কনে লাগবো দিকে উনি উঠতেছে গেতে আছে ভাই, 33টা কইয়া যান, কয় বছর রে কথা না, কয় বছর? একটা লুক উঠা যাবে না, মন দিয়ে শুনেন, আমি কথা শেষ করি নাই। আহা, 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে কথা বলি। কয় বছর? মাহফিলদাত কদম দিলে আল্লাহ একটা, এই 33 বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজকে তোমাদের এই পাকন দিয়া মাহফিলে আমি হাজির হয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, এখন যদি কও যে হুজুর প্রমাণ কি, যদি একজনের কন যায় সূর্য উঠছে, কি উঠছে? আরে কথা বলা, কি উঠছে? একজনে কইতাছে সূর্য উঠছে, তা আরেক তারে জিজ্ঞেসে প্রমাণ কি, কয় ফুব বলছা আকাশও চাইলে দেখবি প্রমাণ লাগতো না, দেখবি সূর্য দেখা যায় রে প্রমাণ। ঠিক কিনা খাও? তা আমি যে কইলাম মাহফিল কবুল, এটা প্রমাণ কি? প্রমাণ হইল সারাটা দিন টিপ টিপ বৃষ্টি পড়লো, এখন মাহফিল চলতেছে, আল্লাহ এক ফোঁটা বৃষ্টি দেয় নাই, বাইরে ভিতরে বসার সুযোগ দিছে, এইটাই হইল মাহফিল কবুলের লক্ষণ। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে দিনের সঠিক বুঝ দেয়, কি বৃষ্টি পড়তেছে? আসতে ভাই, এটা একটা কাজ হইল তো ঠিক আছে, তো বুঝলাম তো একটা নারকেলের কড়া পড়ছে, আপনারা যেমনি চিল্লাইতেছেন বাহিরেও তো ফুটে যাবো গা, ডরে এটি বাহিরি থাকবো নি হেডি। আমিন কর, আহা জুড়ে কন। তাহলে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আল্লাহ মাহফিল কবুল করে দিয়েছেন। এই মাহফিলটাতে এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আছে নাকি নাই? আমরা আমাদের গোনা মাফ না করাইয়া, ছেলে তাদের বসাই দেন, বসো, উঠেন না বাবা। তাইলে এই মাহফিলটাতে যেহেতু কবুল হওয়া একটা মাহফিল, আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেন। আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা মাহফিলের ওজন বুঝে নাই। ছেলে কি হয়েছে তোমাদের? আপনারা যারা মাহফিলে আসছেন, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন বুঝতে এই এলাকার যারা কবরে, তারা বুঝতেছে মাহফিলের ওজন কত। সুবহানাল্লাহ বলবেন না? কোথাও যখন কোনো মাহফিল হয়, কবরের বাসিন্দারা মাহফিলের চতুর্পাশ দিয়ে সে দাঁড়াই যায়। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কবর ফালাইয়া মাহফিলের সাইডে কেন দাঁড়াইছো? তোমার আব্বা তোমার আম্মা ফেরেশতার লগে কথা কয়, ফেরেশতারে ও ফেরেশতা, মাহফিলের ভিতরে নাগাইশের কুমিল্লার পীর সাহেব এসেছে, এখন নাকি দোয়া হবে। আমি মায়ের জন্য, আমার বাবার জন্য, সন্তান আমার মাহফিলে বসে আছে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান এখন দোয়া করবে। আমি মাহফিলে এসে দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই, সন্তানের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মা যদি অসুস্থ হয়ে যেত, লক্ষ টাকা খরচ করে মায়ের চিকিৎসা করাইতাম। দোতলায় মসজিদ, নিচতলায় মাদ্রাসা, ছাত্র জায়গা হয় না, 3 তলাটা করা দরকার। মায়ের নামে বাবার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে চাও, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমার আম্মার নামে, আমার আব্বার নামে,
একটা মসজিদের 3 তলা করতে গিয়া একটা পিলার করতে যেই খরচ যায়, হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে মসজিদের একটা পিলার করতে চাই, এই পিলারের উসিলায় আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। পড়ো আমিন। ভাই একটু একটু বিরক্ত করেন না, সবাই একটু বসেন, আমরা এখনই দোয়া করে দেব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের, মাশাআল্লাহ। শুনেন ভাই, বসো তো, ছেলে জার্সি তুই একটু সুযোগ দেন ভাইয়া। আমি দেখছি নিচের ছাত্ররা জায়গা হয় না, মসজিদের মুসল্লিরাও আমি দেখলাম অনেক কষ্ট করে দাঁড়াইছে, 3 তলাটা হওয়া অতীব জরুরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। واتبع ما يوحى إليك من ربك
إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা
سيدنا مولانا محمد لا إله إلا الله মাইকটা ঠিক করতে হবে মাইক ঠিক لا إله মাইক ঠিক আছে আমার আওয়াজ ঠিক তো এখানে ঠিক আছে এই আওয়াজ করা যাবে না তুমি এত বাড়াইও না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পাকুন্দিয়া পৌরসভা সংলগ্ন মসজিদ ও মাদ্রাসায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14ই সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে আকাশে যখন মেঘের ঘন ঘটা মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ মামুন সরকার প্রশাসক পাকুন্দিয়া পৌরসভা এবং এসিলেন মহোদয় আজকের সহসভাপতি হযরত মৌলানা কারি আতাউর রহমান নোমানী সাহেব আজকের বিশেষ বক্তা মুফতি শুয়াইব বিন আব্দুর রৌফ দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম সার্বিক তত্ত্বাবধায়ক জহন মোহাম্মদ সুজনলাল প্রিয় পরিচালক উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনের নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের পাকুন্দিয়ার পার্শ্বে একবার গত বছর বোধহয় কোন জায়গায় আসছিলাম ওই পার্শ্বে এছাড়া কিশোরগঞ্জে আমার অনেকবার আসা হয়েছে
ভৈরবে এসেছি, কিন্তু ঠিক পৌর সংলগ্ন এই জায়গায় আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। আপনাদের সুজন ভাই, উনি খুব আশেক মানুষ, আমাকে এনেই ছাড়বেন যে কোনো মূল্যে। উনি অনেক কষ্ট করে আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছেন। যেহেতু মাহফিলটা আমরা একটা খোলা ময়দানে করতে পারিনি আবহাওয়ার দুর্যোগের কারণে, সেহেতু আমরা যারা এসেছি আয়োজনটা একেবারে খারাপ হয়েছে কথা বলা যাবে না। যেহেতু এই পাশেও লোকজন আমাকে দেখতে পাচ্ছেন, এ পাশেও দেখতে পাচ্ছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারাও আমাকে দেখতে পাচ্ছেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, পারস্পরিক কথা বলা যাবে না, শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা শুনতে হবে মন দিয়ে। আমাকে যেহেতু এত কষ্ট করে এনেছেন, আপনারা যদি বিরক্ত করেন তাইলে কিন্তু আমি কথা বলতে পারবো না। সবাই পিনপতন নিস্তব্ধতার মাঝে একেবারে চুপি চুপি কথা শুনতে হবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এইভাবে রেকর্ড হয় না। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো বন্ধ করেন, আপনাদের জন্য ক্ষতি হচ্ছে। আপনি রেকর্ড হচ্ছে না আপনারটা, আপনি ইউটিউবে ঢুকবেন, হাজার হাজার ওয়াজ আছে, অযথা আপনি মাইকটা ঠিক করো বাবা। তবে এক এক সময় মাইকটারে এক এক রকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তবে বারবার এটা ঘুরাও কেন? একবার বাড়াও একবার কমাও, কি সমস্যা? কি একবারে ফিক্সড করতে হবে তোমাকে, আমার কানে যেন কেনকিনে আওয়াজ না আসে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আর ধরবা না তুমি, এই মাইকম্যানরে ফিস মোড়া বান্ধিয়ে হতাইলাম। মাইকম্যানরে সরান, মাইকের মেশিন থেকে সরাই দেন ওরে। বারবার ঘুরায় ধরে কি করতেছে, কয়বার চেঞ্জ হইল তোমার আওয়াজ? জি, আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। আমার কথা শুনেন না? না, এটা কি রেকর্ড হচ্ছে? এই ওরা হাতের জন্য ওরা দেখতে পাচ্ছে কেউ? তো কয়বার বললাম যে হাতটা নামান, মোবাইল বন্ধ করেন, কয়বার বলছি? আপনি বন্ধ করেন। এই যে ভাই, এভাবে রেকর্ড হয়? হাত নামান। আপনার যারা রেকর্ড তো হচ্ছে, ইউটিউবে আছে তো ওয়াজ, এমন না তো যে না। এই বন্ধ পকেটে নেন মোবাইল। জি, আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভাইয়েরা যুবকেরা মোবাইলগুলো পকেটে নিতে হবে। কয়বার বলতে হয় বাবা? কথা শুনতে হবে তো, এটা হাতে নিয়ে রাখার দরকার কি তোমার? জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না,
দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? ঠিক আছে। মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে পাকন দিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ নিজেই নিজের সম্পর্কে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা
হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। মুসলমান, মন দিয়ে শোনো, মানুষ বানানোর উপরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। আমাদের আকীদা হচ্ছে 3টা আমাদের নবীর ব্যাপারে। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর বলা না লাগে, জোরে বলেন, জোরে বলেন। এটা আমার বারবার বলার দরকার নেই। যখনই বলার জায়গা আসবে আপনারা সবাই মিলে জোরে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করবা না, বেয়াদবি আবার কথা কয়। বেয়াদবি করতেছো কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। কয়টা? কথা কয় না, কয়টা? আপনি নবীরে শুধু নবী মানলে হবে না, নবীরে নবী মানলে হবে না। নবী মানার পাশাপাশি এটাও বিশ্বাস করতে হবে এই নবীর পরে আর নবীর। এজন্য উনি খাতামুন নবিয়্যিন, নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে আরাফার ময়দানে জাবাল রহমতের কিনারে আল্লাহর নবী যখন বসে আছেন উটের উপরে, 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হলো, তিনি সবাইকে ডেকে শোনালেন, এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা শুনতে চাও? সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। সেদিন কোনো মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী খালি মুখে ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ। মানুষ ছিল 1,25,000। নবী সেদিন ডেকে বললেন, আমরা মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। আল্লাহর নবী ডেকে বললেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিয়ে দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা কয় না, রবকে, দিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খুব খেয়াল, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা কিশোরগঞ্জ পাকন্দিয়া পরিপূর্ণ কারে কয়? এই যে এই কাপটার ভিতরে চা আছে, এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? ওকে ফাইন, তাহলে তো মিল হয়ে গেছে। তাহলে এখন পরিপূর্ণ নাই, এটা কম আছে। এখন এটার ভিতরে আরেকটু দিলে এটা সমান সমান হয়ে যাবে। মনে করেন যখন পরিপূর্ণ হলো, ওইখান থেকে যদি আমি এক চুমুক খেয়ে ফেলি, ঠিক থাকবে না কমে যাবে? আবার পরিপূর্ণ হওয়ার পরে আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? তাইলে পরিপূর্ণ মানি হচ্ছে কমও না বেশিও না, একেবারে সমান। আহা, হ্যাঁ ঠিক আছে। তাইলে পরিপূর্ণ মানি হলো কমও না, ওকে, কমও না, আপনারা শুনতেছেন নিচ থেকে? পরিপূর্ণ মানি হচ্ছে কমও না বেশিও না, এটাকে বলে পরিপূর্ণ। এখন আল্লাহ বলছেন, দিন অপূর্ণ না পরিপূর্ণ? ইসলামের ভিতরে কম আছে না সমান সমান আছে? ইসলামের ভিতরে কি বেশি কিছু আছে? কম আছে? যে একটু কম রাইখা দিলাম, তোমরা 2024 সালে তোমরা এটার একটু পূরণ করে নিও, যেখানে ঘাটতি হয় মিলাই নিও। ইসলামটা কি এইরকম? 1500 বছর আগে আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আরো সহজ করে বলি, কিন্তু এই পরিপূর্ণ দিনটাকে আমাদের দেশে আর পরিপূর্ণ রাখে নাই। কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা বলেন? কেউ সুবিধা মতো এটার ভিতরে কিছু লাগাইছে, আবার কেউ এটা থেকে মৌলিক কিছু জিনিস বের করে ফেলছে। আরো সহজ করে বলি, আপনাদের যে কমিশনার সুজন সাহেব, কই সুজন সাহেব কই? সুজন লাট মানে কি? আচ্ছা, তো সুজন সাহেব, তো সুজন সাহেব উনি যে আছে, এবার আওয়াজ কমছে, ভালো হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আমাকে নিচ থেকে দেখা যায় তো নাকি? ওকে ফাইন, আর কোনো চিন্তার দরকার নাই। আমরা লোক তো বেশি হয়ে গেছি, একটু কথা বলেন। আমাদের মাঝে আমাদের পার্শ্ববর্তী ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর জনাব হজরত মৌলানা আবুল কাসেম বিপুল বিপ্লব, মাশাআল্লাহ, তাহলে বিপ্লব আগেই ঘটে গেছে না? 5 সালের আগেও বিপ্লব আছে, তাইলে বোঝা গেল। তাইলে আবুল কাসেম ভাই উনি এসেছেন, আরও অনেক ওলামায়ে কেরাম এসেছেন। একটু সুযোগ করে দিতে হবে আমাকে, আমি এইরকম পরিবেশে কথা বলতে অভ্যস্ত না। খোলা ময়দান হলে সবাইকে দেখতে পারতাম, সবাই আমারে দেখতে পারতো। এখন স্বাভাবিকভাবে একটু সমস্যা হচ্ছে। তারপর আপনার মন দিয়ে শুনলে আমার কথা বুঝবেন ইনশাআল্লাহ। আমি যখন আসলাম, আপনাদের সুজন সাহেব কমিশনার সাবেক, তো ওনাকে বললাম, সুজন ভাই আমার এক গ্লাস পানি দেন। কি দেন? কথা বলে না, কি দেন? আমি ওনার কাছে পানি চাইলাম। পানি চাওয়ার পরে মনে করেন উনি উঠে দিছে দৌড়াইয়া ঘরে গেছে। ঘরে গিয়ে যখন জগ থেকে পানি ডালতেছে গ্লাসে, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ
ওনারে বলতেছে পানি নেন কার জন্য? কয় কুমিল্লা থেকে নাগাইশ দরবারের পীর সাহেব হুজুর আসছে, এই ওনার পানি চাইছে, পানি নেই। তো ওনার ওয়াইফ আমাদের ভাবি ওনারে ধমক দিছে, হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি নাই, উনি নাগাইশ থেকে আসছে, পানি চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, এই একটু ট্যাং দেন। তো দিছে একটু ট্যাং, দিছে একটু চিনি, দিছে একটু লাড়া। এটার আপনাদের দেশে কি কয়? এই তো মাশাআল্লাহ, তাহলে আপনারা আমরা অনেক মিল আছে না? অনেক মিল। কিশোরগঞ্জের আঞ্চলিক শব্দগুলো কুমিল্লার আঞ্চলিক শব্দগুলো হুবহু মিল। আমি যখন কোয়া শুরু করাম তখন বুঝবেন যে কি কইতে আসছি। হ্যাঁ, অহনো শুরু করি নাই, আমি আইতে আছি, গনাইতে আছে। হ্যাঁ আমিন কর। আহা জোরে কম। তাই যে দুইবার বলা লাগলো কেন? আমি যখন যেটা বলবো সাথে সাথে আওয়াজ দিবেন। কাশেম ভাই কয়নার লেগে তো আওয়াজ হয় না। আপনি এদিকে ঘুরে বসেন, এদিকে কি মাহফিল হইলে হলো সাইয়া রয়েছে। হ্যাঁ না আমিন কর জোরে। তা আমি সুজন ভাইয়ের কাছে না কি চাইছিলাম, উনি আইনটা দিছে কি? এই ইসলামটার হচ্ছে আজকে এই অবস্থা। ১,৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস সাদা পানির মতো ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যার যার সুবিধা মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ার লিগে তো আমরা তারা বেড়ায় কেন হগলে মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা? আমি বলেছি ১,৫০০ বছর আগে আমাদের কাছে যে ইসলাম এসেছে, মানতে হলে সেই ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে। ঠিক কিনা? সুতরাং এক বন্ধ হয়ে গেছে। সাথে ইসলাম মিলবে না। সুতরাং আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে। ঠিক কিনা কর? আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন তাইলে ওয়াজের দরকার আছে, আর যদি কোন যে না হুজুর যেমনি আছে এমনিই ভালো, তাইলে ওয়াজের আর দরকার নেই। সহজ হিসাব। এখন কি আমরা কি আল্লাহর দিন মানতে চাই? আল্লাহর মনোনীত বান্দা হতে চাই? এবার প্রশ্ন হলো, আল্লাহর মনোনীত বান্দা হতে গেলে কেমন হওয়া লাগবে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আমাদের নবী ছোট নবী না বড় নবী? মাঝারি নবী না শেষ নবী? শেষ নবী। আমাদের নবীর পরে আর নবী নাই, নবী নিজেই বলেছেন। আর আমাদের নবী তিনি হচ্ছেন রহমত। আহা, এটা দিতে হবে না ভাই, দিতে হবে না, শোনান এটা। আমাদের নবী হচ্ছে শেষ নবী। এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তাহলে আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, এটা আমরা মানলাম ইনশাআল্লাহ। আমি নবীর ব্যাপারে 3টা কথা বলছিলাম, মনে আছে? কয়টা বলছিলাম? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল্লিল। আচ্ছা, তাহলে একটা প্রমাণ পাইলাম, উনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এটা প্রমাণ হয়েছে। আরও বাকি রয়েছে 2টা। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? তিনি যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় কাবার কেনার থেকে বোরাকে করে ওনাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। উনি গিয়া দেখলেন মসজিদে আকসার সামনে অসংখ্য ওট, ঘোড়া, গাধা। তিনি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এইগুলা কার? ওই ভিতরে গেলে টের পাইবেন কার। সুবহানাল্লাহ বলবেন না? উনি ভেতরে গিয়ে দেখে পুরা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি দাঁড়ানোরও আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল আপনি আমাকে নিয়ে আসলেন, অথচ দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? এবার আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জন্য দাঁড়ানোর জায়গা নির্ধারিত। এই জায়গায় কেউ বসে নাই। আল্লাহর নবীকে ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তাকাই দেখে কাতারে কাতারে মুসল্লি ভরা, ইমামতির জায়গাটা এখনো খালি। সব কাতারে বসে আছে, ইমামতির জায়গায় কেউ নাই। আল্লাহর নবী বললেন, এরা কারা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদেরকে আনা হয়েছে। তো ইমামতির জায়গায় আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারপরে মূসা নবী আছে, তারপরে ঈসা নবী আছে, সুলাইমান নবী, দাউদ নবী, এত বড় বড় নবীরা আছে। ইমামতির জায়গা খালি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে ইমামতির জায়গাটা শুধু আপনার জন্য। বললেন, কেন আমার জন্য? তা এতদিন সবাই জেনেছে আপনি ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম। আর আজকে প্রমাণ হবে 2 রাকাত নামাজ পড়াইয়া সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আপনি ইমাম হয়ে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গেল 2টা, আর বাকি রইল কি? তিনি রাহমাতুল্লিল আলামিন। কি বলছিলাম? রাহমাতুল্লিল আলামিন। এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভেতরে আমরা সূরা ফাতিহার শুরুতে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আমরা বুঝে গেলাম আপনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের আপনি রব, আপনি লালনকারী, আপনি পালনকারী, আপনি জীবনদাতা, আপনি বিধানদাতা, আপনি হায়াতদাতা, আপনি মৌতদাতা, আপনি রিজিকদাতা, আপনি সব। আপনি আমাদের রব, আপনি হলেন সব। সব মেনে নিলাম, আপনি রব্বুল আলামিন। আবার নবীর ব্যাপারে জানতে মন চায়, আবার নবীর আপনি কি মর্যাদা দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবীরা আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই আমার নবীরে কি দিলেন? আল্লাহ ডাক দেয়া কয়, জানতে চাও নবীরে কি দিলাম? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? তাহলে সব নবী এবং রাসূল মিলে যা আমার নবী যে একাইতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলে দিলাম মাওলা আপনি রব্বুল আলামিন, বুঝলাম। এবার বলে দেন আমার নবী কি? আল্লাহ তাবারক ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যত জায়গায় রব আর আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে মজা করে সবাই পড়েন দেখি। এই আয়াতটা এমন একটা মজা এটার ভিতরে আছে, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই মজা করে আমরা পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, জানতে চেয়েছো আমার নবী কি? আমি আল্লাহ যত জায়গায় রব
আমার নবীজি তত জায়গায় রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। নবীজে রহমত, এটার আরো প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা বড় নরম। ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছে, এই বাচ্চা, এই ছেলেরা বসো, আপনারা দেখেন না কেউ? এই বাচ্চাগুলো পড়বে তো এখান থেকে। এটা কি? এটা একটা লোকও ডাক দেয় না বাচ্চাগুলোরে। আপনি নিচে বসেন, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ।